আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে আমি পোলাও ভাত রান্না করব। বাসমতি চালের এটা গরুর মাংস নিয়েছি কেজি 1 কেজি মতো। এটা প্রেসারে আমি রান্না করব। প্রেসারে রান্না করলে অনেকেরই যে ভিতরে মশলা ঢুকে না। আমি এইভাবে রান্না করি যে প্রেসারে রান্না করতে গেলে ভালো করি মশলাটা কষায়ে আমি এভাবে আগে মাংসটা কষাই নিয়েছি সুন্দরভাবে। প্রেসারের ভিতরে কষাই নেব, নেওয়ার পরে আমি ঢাকনাটা আটকাই দেব। তারপরে 4-5টা শীষ আসবে, তখন সেদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করলে পারে মাংস কখনোই ভিতরে মশলা যাবে না, এমন ভাবটা থাকবে না। আমি বাসমতি চাউলের 2 কোটা চাউল নিয়ে নেব। নিয়ে আমি এটা সুন্দর করে ধুয়ে ভিজায় রাখবো। দেখতেই পাচ্ছেন 2 কোটা চাউল আমি মেপে নিলাম। আমি চাউলটা ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে আমি পানি দিয়ে রাখছি। আমি এর মধ্যে হালকা গরম পানি দিয়ে রাখছি। চাউলটা নরম হয়ে যাবে, তাহলে ভাতটা একটু ভালো হবে, মানে বড় হবে। চাউলটা আমি পানির ভিতর থেকে উঠাই রাখছি, ছেঁকে রাখছি, দেখতেই পাচ্ছেন। এক চুলার পরে আমি গোশটা আবার প্রেসারের থেকে ঢেলে দিয়েছি। এই যে আমি এখন ফ্রাই প্যানটা বসাই দিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তিনটা ফল দিয়ে দিছি, মশলা 2 কোটি, তেজপাতা দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজটা একটু আদা বাটা দিয়ে দিলাম। ভাতটা এভাবে রান্না করলে খুবই সুন্দর হবে, ঝরঝরা হবে। আমি এই পদ্ধতিতেই রান্না করব, যে ভাতটা ভেঙেও যাবে না, ঝরঝরা হবে। পানির মাপটা ঠিক থাকলে ভাতটা একবারে পারফেক্ট হবে। আমি 1 প্যাকেট গরুর দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা ভালো করে আমি গরম পানির ভিতরে মিশাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠলে আমি চাউলটা দিয়ে দেব। এই যে চাউল ছেঁকে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এভাবে রান্না করলে ভাতটা অনেক ঝরঝরা হবে, পরিবারের সবাই পছন্দ করবে। ঝরঝরা ভাত, পোলাও ভাত মানুষ অনেক সময় রান্না করতে গেলে দলা বাইধে যায়, তখন এটা ভালো লাগে না। আমি পানিটা আবার একটু দিয়ে নিয়েছিলাম। আমি মগে করে পানিটা আমি মেপে নিয়েছি। আমি নেক্সটে দেখাই দেব কতটুকু পানি আমার লাগতেছে। আমি ঘি 2 চামচ ঘি ওপরে দিয়ে দিলাম। ঘ্রাণটা অনেক সুন্দর হবে। এটা মনে হবে যে ঘি দিয়েই রান্না করা। কাঁচামরিচ কয়টা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে নিয়েছিলাম।
আপনাদের দেখানো হয় নাই। আমি ব্রেস্তাটা দিয়ে এখন দমে দিয়ে দেব। ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। মাংস রান্নাটা হয়ে গেছে, দেখেন ভাতটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের যে কেমন ঝরঝরা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা। আমি এই মগে 1.5 মগ পানি দিয়েছি। ভাতটা এমন ঝরঝরা হয়েছে। পানির মাপটা ঠিক থাকলে ভাতটাও অনেক সুন্দর হবে। এখানে হাফ কেজির 1.5 কাপ পানি আমার লাগেছে। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।